দর্শক, বাংলাদেশের জন্য একটা দারুণ খবর দিছে জাপান। কি সেই দারুণ খবরটি, যা শুনলে আপনাদের শরীর চমকে উঠবে। এবং প্রতিবেশী যে রাষ্ট্র ভারত, তাদের গায়ে কাঁটা দেবে। দারুণ একটা খবর দিছে কিন্তু জাপান আমাদেরকে। সেটা হচ্ছে দৈনিক ইত্তেফাক থেকে পাওয়া আমার এই খবরটি, যে বাংলাদেশে এবার জাপান সরকার অস্ত্র রপ্তানি করতে চায়। এই খবরটি দেখে আমাকে ভীষণ ভালো লাগছে, কারণ এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেশি যে প্রয়োজনটা, সেটা হচ্ছে সামরিক অস্ত্র। সেটা সবচেয়ে বড় যে উন্নত রাষ্ট্রগুলো আছে সেগুলোর থেকে নেওয়া, তার মধ্যে জাপান। আমরা জানি জাপান আমাদের সবচাইতে ভালো একজন বন্ধু রাষ্ট্র, যারা আমাদেরকে বিভিন্ন সময় আমাদের দেশের ক্লান্তি লগ্নে তারা সকল ধরনের সাহায্য সহযোগিতা করে। সেটা অর্থনৈতিক, সেটা দ্বিপাক্ষিক, কিংবা সেটা আরও যে নানান সংকটময় অবস্থায় বাংলাদেশ পড়ে, সেই সকল তারা সহযোগিতা করে। এবার আজকে 15 মে টোকিওতে একটি দ্বিপাক্ষিক আলোচনা হবে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় AFC এর এই বৈঠকে এই সকল গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, যেখানে বাংলাদেশকে সার্বিকভাবে একটা নিরাপত্তা দেওয়া, যেটা অস্ত্রের মাধ্যমে অস্ত্র রপ্তানি করতে চাচ্ছে বাংলাদেশে। কারণ জাপান সরকার এবার দক্ষিণ এশিয়ার ছোট্ট একটি দেশ বাংলাদেশকে চাচ্ছে যে তারাও সামরিকভাবে শক্তিশালী হোক, যার কারণে তারা অস্ত্র রপ্তানিতে একটা ভূমিকা পালন করতে চাচ্ছে, কিন্তু নজর দিচ্ছে এবার বাংলাদেশের সরকারের পাখি। এখন বাংলাদেশ যদি সরকার তার প্রস্তাবে সাড়া দেয়, বাংলাদেশ সরকার যদি মনে করে না আমাদেরও সামরিকভাবে উন্নত হতে হবে, তাদের অস্ত্র ক্রয় করতে হবে, তাহলে বাংলাদেশ সরকার কিন্তু অস্ত্র ক্রয় করতে পারে। এবং এই খবরটি কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র যে গণমাধ্যম কর্মীরা আছে, তারা যদি জানতে পারে, তাদের গায়ে শিউরে উঠবে। যেখানে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং জাপানের পক্ষে থাকবেন সিনিয়র ডেপুটি ফরেন মিনিস্টার আকাইরি তাকিশি। তাদের মধ্যে এই একটি আলোচনা হতে পারে, যে আলোচনা হচ্ছে বাংলাদেশে অস্ত্র রপ্তানি করা। এখন সবচেয়ে বড় প্রশ্নটা যেটা হচ্ছে, বাংলাদেশ অস্ত্র কিনবে কিনা, সেই এখন পর্যন্ত বাংলাদেশ সরকার সেই আলোচনাটা করেনি কিংবা তাদেরকে জানেনি, কিন্তু সেটা গুরুত্ব সহকারে সেই 15 মে আলোচনা হবে। এবং তারপরেই 29 থেকে 31 মে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফর করবে। সেখানে তাদের আরও নানান ধরনের দ্বিপাক্ষিক যে সম্পর্ক, মায়ানমার রোহিঙ্গা সংকট, আঞ্চলিক নিরাপত্তা, আরও সকল ধরনের সহযোগিতার কথাবার্তা সেখানে গুরুত্ব সহকারে আলোচনা করা হবে। এটি হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় একটা দারুণ এবং গুরুত্বপূর্ণ খবর। প্রতিবেশী দুইটা রাষ্ট্র মায়ানমার এবং ভারত, 5 আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই দেশের আর ভারতের মধ্যে যে সম্পর্ক, সেটা অনেক তলানিতে গিয়ে পৌঁছেছে। ভারত সরকার বাংলাদেশকে এখন একটা হুমকি হিসেবে মনে করতেছে, এবং বাংলাদেশও ভারত সরকারকে হুমকি মনে করতেছে এই মুহূর্তে। কারণ ভারতের কিছু কিছু গণমাধ্যম যে উস্কানিমূলক বক্তব্য দিতেছে, তারা বারবার বলতেছে বাংলাদেশ থাকবে না, বাংলাদেশকে আমরা গিলে খাবো, বাংলাদেশকে পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছে দেব, এই সকল ধরনের যে তাদের কর্মকাণ্ড। এবং কিছুদিন পর দেখা যাচ্ছে যে আমাদের বর্ডারে যে বিএসএফের যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, বাংলাদেশকে গুলি করতেছে, বাংলাদেশের নাগরিকদের আবার কৃষকদের ধরে নিয়ে যাচ্ছে। এই যে সকল কিছু মিলিয়ে এখন বাংলাদেশের উচিত তাদের এবার সামরিক শক্তি জোরদার করা, সামরিক ক্ষেত্রে এগিয়ে যাওয়া। যখন একটি দেশ সামরিক ক্ষেত্রে এগিয়ে যাবে, সামরিক শক্তিতে এগিয়ে যাবে, তখন প্রতিবেশী রাষ্ট্র তাদের সাথে কথা বলতে ভয় পাবে। এটা হচ্ছে একটা লজিক। আপনি যদি বিশ্বের সামরিক শক্তিধর রাষ্ট্র আমেরিকার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন তাদের উপরে কেউ কথা বলার সাহস পায় না। যদি আপনি চীনের দিকে তাকান, চীনকে সকলেই ভয় পায়, তাদের উপরে কেউ কথা বলার সাহস পায় না, কারণ তাদের সামরিক শক্তি হাই লেভেলের।
এটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি বাংলাদেশ সরকার সাড়া দেয় যে সামরিক অস্ত্র আমাদের কেনার প্রয়োজন এই মুহূর্তে, মায়ানমারের সাথেও আমাদের যে সম্পর্ক, এই মানবিক করিডোর নিয়ে রোহিঙ্গা সংকট, মায়ানমারের জান্তা সরকার এবং রাখাইন রাজ্যের আরাকান আর্মিদের যে মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, এবং সেটা বান্দরবন বর্ডারের কোল ঘেঁষে যে রাখাইন রাজ্যটি, সেই জায়গায় কিন্তু আমাদের একটা চরম সংকটপূর্ণ একটা অবস্থা তৈরি হচ্ছে। রাখাইন আর্মিরাও কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে কোনো এক সময়। আমাদের অদূর ভবিষ্যতে নিজের দেশকে, নিজেদের ভূখণ্ডকে, নিজেদের সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে আমাদের অস্ত্র শস্ত্র কিংবা আমাদের সামরিক ক্ষেত্রকে, আমাদের সামরিক যে ক্ষেত্রটা আছে সেটাকে ডেভেলপ করতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে। কারণ আপনি যদি সামরিকভাবে পিছিয়ে থাকেন কিংবা সামরিক অস্ত্র শস্ত্র যদি পিছিয়ে থাকেন, তাহলে আপনাদেরকে বা আমাদেরকে কোনো প্রতিবেশী রাষ্ট্র যারা আমাদেরকে এই মুহূর্তে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিচ্ছে, তারা আমাদেরকে আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে পারে এই মুহূর্তে কিন্তু। অতএব আমাদের 5 আগস্টের পর যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, আমাদের যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে আমাদের শত্রুপূর্ণ একটা অবস্থা তৈরি হয়েছে, আমরা জানি যে বাংলাদেশ সরকারের বিগত যে মন্ত্রী আমলাগুলো ছিল কোটি কোটি টাকা পাচার করে নিয়ে গেছে দেশ থেকে, এবং দেশের একটা চরম অর্থনৈতিক সংকট তৈরি করছে। যে টাকাগুলো চুরি করে নিয়ে গেছে তারা, সেই টাকাগুলো যে আমরা অনায়াসে ডিফেন্স বাজেট বাড়াইতে পারি, অস্ত্র শস্ত্র কিনতে পারি, যদি দেশের রাজনৈতিক ব্যক্তিগুলো তাদের মূল্যবোধ নৈতিকতা ধরে রাখতে পারে, দেশের জন্য কাজ করতে পারে, তাহলে কিন্তু আমরাও অনেক বড় বড় অস্ত্র কিনতে পারি, আমাদেরও ড্রোন থাকবে, মিসাইল থাকবে। কারণ আমরা বাংলাদেশ, আমাদের দেশ সবার আগে। আমাদের দেশের ভূখণ্ড, আমাদের দেশের সার্বভৌমত্ব কোনো ক্ষতি হোক বা কেউ আমাদের দেশে কোনো ধরনের অ্যাটাক করার চেষ্টা করুক, সেটা আমরা কোনোভাবেই চাই না। এবং আমরা সেটাকে যাতে মুখ্যম জবাব দিতে পারি, আমাদের মিলিটারি ফোর্স, এয়ারফোর্স, নৌ ফোর্স যাই আছে, তারাও যদি তাদের জায়গা থেকে সর্বোচ্চটা প্রোটেক্ট করতে পারে, তাদের সেই সামরিক সরঞ্জাম আমরা দিতে পারি, সেটাই কিন্তু বাংলা সরকার দেওয়া উচিত।